ইসরায়েল বা আমেরিকা তারা টেকনোলজিক্যালি এত বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে, হয়তো এই পুরানো হেলিকপ্টার হয়তো কোনো ডিভাইস দিয়ে কোনো নিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রিত কোনো ডিভাইসের মাধ্যমে হয়তো বিমানের কোনো মেকানিক্যাল কোনো কিছুটাকে ডিসফাংশন করে ফেলতে পারে। এটি একটা কারণ হতে পারে, কারণ ইসরায়েল এবং আমেরিকা এখন টেকনোলজিক্যালি অনেক ফাস্ট। ইরানের যে টেকনোলজি বা ইরানের যে আবহাওয়া অফিস, তারা কি এত দুর্বল যে ওই দিন যে আবহাওয়ার অবস্থা এত খারাপ থাকবে? তাহলে কি তারা এটা আগে ফোরকাস্ট করতে পারে নাই বা ফোরকাস্টে তাদের কি ধরা পড়ে নাই? আমি দুইজন বিজ্ঞ আলোচকের আলোচনা শুনছিলাম, তবে আমার কাছে এই আলোচনা শোনার পরে এবং গতকালকের এই এই ঘটনার এই মর্মান্তিক ঘটনার পর থেকে আমি জিনিসটা ভাবছিলাম, যা আমরা যারা মুসলিম কান্ট্রি বা মুসলিম অধ্যুষিত জনগণের যে দেশগুলা, আমি মানে মানে আমার কাছে মানে এই ঘটনাটা ঘটেছে, এই মর্মান্তিক দুর্ঘটনা, এটা দুঃখজনক। কিন্তু আমার কাছে আবার এটি খারাপ লাগছিল যে আমরা যারা মুসলিম অধ্যুষিত জনগণ বা যে সমস্ত জনগণের যে দেশে আমরা থাকি, এরা আমরা টেকনোলজিক্যালি আমরা কতটা দুর্বল। এই যে দেখেন যে ইরানের যে প্রেসিডেন্ট যে হেলিকপ্টার ব্যবহার করলেন, হুম। এই হেলিকপ্টারটি আসলে তৈরি করা হয়েছে, ইট হ্যাজ বিন ম্যানুফ্যাকচার্ড ইন 1960। 1960 সালে এটা ম্যানুফ্যাকচার্ড হয়েছে এবং 1971 সালে এটা ওই যে বাজারজাত করা হয়েছে। এবং আমাদের প্রফেসর ফরাদ ভাই যেটা বললেন যে ইরান এটা 42 বছর বা 44 বছর আগে হেলিকপ্টারটা ক্রয় করেছে। হুম। তাহলে ইরানের প্রেসিডেন্ট সে এটা ভ্রমণ করবে, এরকম একটা 45 বছরের পুরানো হেলিকপ্টার সে এটা ওই ব্যবহার করবে, এটা একটা আমি একটা সমস্যা দেখছি। আরেকটি হুম। সমস্যা যেটা আমি দেখছি যে ওই দিন যে ওয়েদার ফোরকাস্ট, তার মানে ইরানের যে টেকনোলজি বা ইরানের যে আবহাওয়া অফিস, তারা কি হুম। এত দুর্বল যে ওই দিন যে আবহাওয়ার অবস্থা এত খারাপ থাকবে? তাহলে কি তারা এটা আগে ফোরকাস্ট করতে পারে নাই বা ফোরকাস্টে তাদের কি ধরা পড়ে নাই? তার মানে এটি যে তাদের যে টেকনোলজিক্যালি যে তারা দুর্বল বা দৈন্যতা কি প্রকাশ পায় না? আর আরেকটা এটা হলো যে আপনার, আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমি যদি একজন ইনভেস্টিগেটর মানুষ, আমরা পুলিশ বাহিনীতে জব করেছি, সো আমাদের ডাইরেক্টলি কোনো বিষয়ে কমেন্টস করাটা খুব ডিফিকাল্ট যে এটি কি হত্যাকাণ্ড নাকি এটি দুর্ঘটনা। তা আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। সাইফুল সাগর, যেটি ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি যেমনটি বললাম যে এটি অনেক পুরানো হেলিকপ্টার ছিল। 2 নম্বর হচ্ছে যে এবং ওই দিন ওয়েদার অবস্থা খুব খারাপ ছিল। হুম। 3 নম্বর এটা হচ্ছে যে যে এই যে হেলিকপ্টার, যে ওখানে হেলিকপ্টার ছিল 3টা, তার ভিতরে একটা হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়েছে এবং যে হেলিকপ্টারে মহামান্য প্রেসিডেন্ট এখানে ছিলেন। এটি যদি আমরা ধরেন দুর্ঘটনা যদি বলি, কারণ এরকম ঘটনা কিন্তু আগেও কিন্তু ঘটেছে। আপনার হয়তো খেয়াল আছে 1988 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হ্যাঁ। জিয়াউল হকও কিন্তু বিমান দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছিল। তখন কিন্তু বলা হয়েছিল যে ভারতের এখানে হাত ছিল, কিন্তু পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশনে আমরা কিন্তু এই ধরনের পাকিস্তানের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো বিবৃতি কিন্তু আমরা পাই নাই। এটা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ছাড়াও এই ধরনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিহত হয়েছে, এই ধরনের ঘটনা কিন্তু আছে। আর আরেকটি যেটা আমাদের যে মেজর সাহেব বললেন, যে মেজর রেজা যেটা না বললেন মানে যে একসাথে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, তাও এখন এই যুদ্ধরত অবস্থায় যাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের মতো দেশের জায়গা থেকে, সেখানে আসলে এরকম দুজন গুরুত্বপূর্ণ মানুষ একটা হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ, এটি আসলে আহ, ইতিহাসে খুব কমই ঘটেছে। আমি জানি না আপনি যেটা বললেন উদাহরণ, এটা কতটুকু কম্পেয়ারেবল। হুম। না, কেন 1988 সালে যে পাকিস্তানের প্রেসিডেন্ট যে জিয়াউল হক তো আপনার ওই সে বিমান। সে তো জানি, কিন্তু এখানে অ্যাডিশনালি আবার পররাষ্ট্রমন্ত্রী আছে, সেটাই বলছিলাম। জি, মানে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি একসাথে। জি, জি। আর আমাদের যে রেজা সাহেব যেটা বললেন, এই যে মেজর সাহেব বললেন যে যেটা বললেন যে ইসরায়েলের যে বৈশিষ্ট্য, তারা সাধারণত প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে হত্যা করে না। তারা ওই জেনারেলকে হত্যা করে বা কোনো সামরিক বেজে আক্রমণ করে বা রাইট। কোনো পারমাণবিক চুল্লিতে আক্রমণ করে। এখন এর আগে এই ঘটনাগুলো ঘটিয়ে এসেছে বলে এখন যে এই ঘটনা ঘটাবে না, এটা কিন্তু আমরা ব্যাখ্যা বিশ্লেষণে কনক্লুশনে আসতে পারি না। আর হুম। আরেকটি হলো যে এখন আমরা যদি ধরে নিই যে এটা হত্যাকাণ্ড না, তাই এটি হত্যাকাণ্ড, এটি দুর্ঘটনা না, তাহলে যদি এটি হত্যাকাণ্ড যদি আমাদেরকে বলতে হয়,
তাহলে এইটার পক্ষে কি কি যুক্তি থাকতে পারে? এক হতে পারে যে ইসরায়েল বা আমেরিকা তারা টেকনোলজিক্যালি এত বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে, হয়তো এই পুরানো হেলিকপ্টার হয়তো কোনো ডিভাইস দিয়ে এটা এটা ডিভাইস দিয়ে কোনো নিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রিত কোনো ডিভাইসের মাধ্যমে হয়তো বিমানের কোনো মেকানিক্যাল কোনো কিছুটাকে ডিসফাংশন করে ফেলতে পারে। এটি একটা কারণ হতে পারে, কারণ ইসরায়েল এবং আমেরিকা এখন টেকনোলজিক্যালি অনেক ফাস্ট। এটা ডিভাইসের মাধ্যমে, দূর নিয়ন্ত্রিত ডিভাইসের মাধ্যমে বিমানের যে ইঞ্জিন বা বিমানের যে মেকানিক্যাল যে বিষয়গুলো এটা গতি প্রকৃতি কন্ট্রোল করতে পারে এরকম। জি, এটা হতে পারে। আর আমাদের যে মুসলিম সমাজ বা আমাদের যে মুসলিম শাসকদের আমরা যে ইতিহাস দেখি, আমরা কিন্তু কেনা বেচার পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায়। এটি অন্য মানে অন্য দেশে বা অন্য ধর্মেও কেনা বেচা হয়, কিন্তু আমরা যেটা দেখি যে ইতিহাসের যে মুসলিম শাসকদের ক্ষেত্রে তার আশেপাশে যারা থাকে তারা কেনা বেচার পরিমাণটা বেশি হয়ে থাকে। এবং আপনি যদি ডিপ্লোমেসির ক্ষেত্রে দেখেন, ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে আমেরিকান ডিপ্লোম্যাট রাশিয়ার কোন রমণীর প্রেমে পড়েছে এবং তাকে বিয়ে করেছে, 30 বছর সংসার করেছে, এবং 30 বছর পরে আবিষ্কার হয়েছে তিনি রাশিয়ার তিনি স্পাই ছিলেন। একইভাবে ঘটনা ঘটেছে রাশিয়ার ডিপ্লোম্যাট আমেরিকার আমেরিকার মানে প্রেমিকার প্রেমে পড়েছে, সেখানে বিয়ে হয়েছে, সংসার করেছে, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু তারপরেও জানা গেছে সে উনি মোটা অর্থের বিনিময়ে উনি গোয়েন্দাগিরি করতেন। তাহলে এরকমও ইসরায়েল হয়তো ইরানি বা প্রেসিডেন্টের আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে অর্থের বিনিময়ে এই ধরনের কোনো ঘটনা ঘটালেও ঘটাতে পারে। আর আরেকটি যে বিষয়টা হলো যে আপনি দেখেন বিশ্ব নেতারা কিন্তু এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমবেদনা প্রকাশ করেছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমেরিকার কিন্তু কোনো বিবৃতি আমরা দেখতে পাই নাই, ইভেন যুক্তরাজ্যেরও কিন্তু বিবৃতি আমরা দেখতে পাই নাই। যদিও আমেরিকা যে কাজটা করে যুক্তরাজ্য মূলত সেই কাজটি করে, মানে আমেরিকা এবং যুক্তরাজ্য মোটামুটি খালাতো ভাই মামাতো ভাই টাইপের, বা দুইজনের খালাতো ভাই পরস্পরের। আর আর ইসরায়েলের রিয়াকশনটা দেখেন আপনি, ইসরায়েলের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই, শুধুমাত্র একজন কর্মকর্তা উনি নাম প্রকাশ না করার শর্তে উনি রয়টার্সকে উনি বলেছেন যে আমরা ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনার সাথে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে এমন একটা ভাব যে ঠাকুর ঘরে কেড়ে আমি দুধ কলা ভাত, মানে আমি দুধ কলা খাই নাই বা আমি চুরি করি নাই, যেভাবে একটা প্রবাদ বলে। আবার একইভাবে দেখেন ইসরায়েলের যে অপোজিশন পার্টির লিডার, ওনার নাম হচ্ছে MK গদর ওই যে লিবারম্যান, উনি কি বলেছেন? উনি বিবৃতি দিয়েছেন যে রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে ইসরায়েল এমনটা আশা করে না। তো এই যে দেখেন ইসরায়েল যেটা এখন ভাবছে বা ভয় পাচ্ছে যে যদি ইসরায়েল যদি সত্যি সত্যি হত্যাকাণ্ডটা ঘটিয়ে থাকে এবং এটি যদি প্রকাশ পায় এবং এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে সংঘাতের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু আরো ছড়িয়ে পড়তে পারে। এই জন্য ইসরায়েল কিন্তু অবজার্ভ করছে এবং আমেরিকা এবং যুক্তরাজ্য তারাও কিন্তু অবজার্ভ করছে এবং তারা বিষয়টা অবলোকন করছে যে এটা কি ধরনের রিয়াকশন হয় এবং হয়। তবে সাইফুল সাগর, আপনাকে আরেকটি কথা বলি, ভালো কথা, যেটা হলো যে আসার কথা, যে যেখানে রাশিয়া যেহেতু ইনভেস্টিগেটর টিম পাঠিয়েছে, এখানে কোনো একটি বিমান যখন দুর্ঘটনায় পতিত হয়, বিমান বা হেলিকপ্টার, সেখানে কিন্তু অবশিষ্টাংশ একটা ব্ল্যাক বক্স বলে একটা টার্মিনোলজি আছে এবং একটা ব্ল্যাক বক্স থাকে, এবং এই ব্ল্যাক বক্সটা উদ্ধার করা গেলে তখন কিন্তু প্রকৃত কারণটা কিন্তু ওখানে আইডেন্টিফাই করা যায়। এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কিনা, অথবা অনেক সময় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের হেলিকপ্টার বা বিমান যারা চালায় তারাও কিন্তু পাইলটও কিন্তু অনেক সময় কিন্তু নার্ভাস হয়ে যায় বা নার্ভাস হয়ে যেতে পারে। যদি এই ধরনের কোনো ঘটনা ছিল কিনা সেটি ব্ল্যাক বক্স যদি ইনভেস্টিগেশন করা যায়, তাহলে হয়তো এটি প্রকাশ পাবে যে এটি হত্যাকাণ্ড নাকি এটি দুর্ঘটনা। তো এটি আমার পক্ষে এটা ডাইরেক্টলি বলাটা ডিফিকাল্ট যে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। তবে কোনো কিছুতে আপনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেখছেন না, বা ওই সার্কামস্টেন্সিয়ালি ওটাকে আপনি রিচ করছেন না আপাতত দুটার মধ্যে আপনাকে দোদুল্যমান থাকতে হচ্ছে। হয়তো দুর্ঘটনা ঘটতে পারে অথবা হত্যাকাণ্ড।
কিন্তু শুধুমাত্র হত্যাকাণ্ড অথবা শুধুমাত্র দুর্ঘটনায় বলার কোনো সুযোগ নেই। না, তবে ওইটা নিশ্চিত করে বলা যাবে যদি আপনার আপনার ব্ল্যাক বক্সটা পাওয়া গেলে ব্ল্যাক বক্সের প্রকৃত কারণটা, এটা কি কোনো ডিভাইস, আমি যে সম্ভাব্য কারণগুলো বললাম যে ইসরায়েল যেভাবে ঘটনাটা ঘটাতে পারে, এটি দুর্নিয়ন্ত্রিত কোনো ডিভাইসের মাধ্যমে এটা হয়েছে কিনা, অথবা কোনো ইরানের প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী আশেপাশে কাউকে অর্থের বিনিময়ে এই কাজটি করা হয়েছে কিনা, অথবা অথবা অন্য কোনো মাধ্যমে করা হয়েছে কিনা, বা হেলিকপ্টারে যে পাইলট ছিল সে অনেকটা ছিল কিনা, মানে দুর্বল ছিল কিনা, নার্ভাস ছিল কিনা, অথবা যেহেতু পুরানো হেলিকপ্টার, 45 বছরের পুরানো হেলিকপ্টার, এটিরও কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, এটি আমার ধারণা যে ইনভেস্টিগেশনের ব্ল্যাক বক্স পাওয়া গেলে এটি জানা যাবে এবং তখন এটি বলা যাবে এটি প্রকৃত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।